So today we will going to discuss about the concept of democracy. ডেমোক্রেসি বলতে আমরা সবাই বুঝি গণতন্ত্র। গণতন্ত্র বলতে এক কথায় বোঝায় জনগণের শাসন, যেখানে জনগণ পার্টিসিপেট করবে এবং জনগণ নিজেদের ওপর শাসন করার জন্য একটা কর্তৃত্বকে বেছে নেবে এবং সেই কর্তৃত্ব দ্বারা তারা শাসিত হবে। মিউট কর। Introduction. The term democracy and the classical conceptions of democratic rule are firmly rooted in ancient Greece. অর্থাৎ এই গণতন্ত্রের যে ধারণা, সেই ধারণা কিন্তু এনশিয়েন্ট গ্রিস সময় থেকেই চলে এসেছে। এর যে শিকড়, তার শিকড় রয়েছে এনশিয়েন্ট গ্রিস সময় থেকেই। The core element of democracy is self-rule. গণতন্ত্র প্রক্রিয়ার যেটি সব থেকে মাঝের অংশ বা মাজা অংশ বা কোরই হচ্ছে সেলফ রুল অর্থাৎ স্বশাসন। The Greek historian Herodotus used the term democracy in the 5th century BC to mean the rule by the people. সর্বপ্রথম গ্রিক দার্শনিক বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস, যেনাকে ইতিহাসের জনক বলেও অভিহিত করা যায়, তিনি সর্বপ্রথম ডেমোক্রেসি শব্দটি ব্যবহার করেছিলেন 5th century BC বিফোর ক্রাইস্ট, মিনস দ্য রুল বাই দ্য পিপল। কী অর্থে ব্যবহৃত করেছিলেন? যে জনগণের দ্বারা শাসন, এই অর্থে ব্যবহার করেছিলেন হেরোডোটাস। This term is derived from the combinations of two Greek words, demos meaning the people and the protean meaning the rule. ডেমোক্রেসি শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে ডেমোস, যার অর্থ হচ্ছে জনগণ, এবং দ্বিতীয় হচ্ছে ক্রোটিয়ান, যার অর্থ হচ্ছে শাসন অর্থাৎ জনগণের শাসন। However, the modern understanding of democracy, on the other hand, is dominated by the sort of electoral democracy that has emerged in the industrialized West, generally referred to as liberal democracy. কিন্তু গণতন্ত্র প্রক্রিয়ার বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আধুনিক সময়ে গণতন্ত্র বলতে যা বোঝায় তা হচ্ছে ইলেকটোরাল ডেমোক্রেসি। অর্থাৎ গণতন্ত্র বলতে এখন আমরা বুঝি যে যেখানে নির্বাচিত গণতন্ত্রকে, অর্থাৎ যেখানে আমরা জনগণ তাদের সরকারকে নির্বাচনের মাধ্যমে, ভোটদানের মাধ্যমে আমরা নির্বাচন করি। এই ধারণাটা ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েস্ট অর্থাৎ পশ্চিমী ধারণা থেকে উদ্বুদ্ধ হয়েছে বা অনুপ্রাণিত হয়ে এই ধারণার সৃষ্টি হয়েছে, জেনারেলি রেফার্ড অ্যাজ দ্য লিবারেল ডেমোক্রেসি। এই যে ইলেকটোরাল ডেমোক্রেসি প্রসেস, এই ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েস্টের কাছ থেকে উদ্ভূত হওয়া ইলেকটোরাল ডেমোক্রেসি প্রসেসটিকে বলা হয় লিবারেল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতন্ত্র। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউজিসি নেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ WB সেট that what is liberal democracy. In our previous exam এখান থেকে একটা কোশ্চেন এসেছিল লিবারেল ডেমোক্রেসি নিয়ে। তো লিবারেল ডেমোক্রেসি বলতে কী বোঝায়? লিবারেল ডেমোক্রেসি হচ্ছে মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসি, অর্থাৎ বর্তমান সময়ের গণতন্ত্রকে আমরা লিবারেল ডেমোক্রেসি হিসেবে গণ্য করতে পারি, যেখানে ইলেকটোরাল ডেমোক্রেসি প্রাধান্য পাবে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার চয়ন করবে। নেক্সট, ডেমোক্রেসি ইজ নট জাস্ট এ ফর্ম অফ গভর্নমেন্ট, ইট ইজ এ ওয়ে অফ লিভিং. It is a way of living in which we respect the tolerate diversity and share power with each other in the process of decision making. গণতন্ত্রের আরেকটি রূপ হিসেবে বলা যেতে পারে যে এটি কেবলমাত্র সরকারের শাসন ব্যবস্থা নয়, বা আমরা যে ভোটদানের মাধ্যমে সরকারকে চয়ন করি সেটা নয়। গণতন্ত্রের প্রক্রিয়াটাকে এভাবেও বোঝা যেতে পারে যে ইট ইজ এ লিভিং অফ ইন হুইচ রিসপেক্ট অ্যান্ড টলারেট ডাইভার্সিটি, যেখানে কিন্তু বিভিন্ন সমাজের মধ্যে ডাইভার্সিটি থাকবে, বিভিন্ন প্রকারের মানুষ বসবাস করবে এবং তারা সমানভাবে ক্ষমতা প্রয়োগ করার অধিকার পাবে এবং সবাই সমানভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা পাবে এবং নিজেদের মতামত প্রকাশের অধিকার পাবে। এভাবেও কিন্তু গণতন্ত্রকে দেখা যায়, কেবলমাত্র নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু গণতন্ত্র সীমাবদ্ধ নেই। এরপর আসি ডেফিনেশন অফ ভিউজ, অর্থাৎ বিভিন্ন তাত্ত্বিকরা কীভাবে ডেমোক্রেসিকে বর্ণনা করেছেন। লওয়েলের মতে
ডেমোক্রেসি ইজ অনলি অ্যান এক্সপেরিমেন্ট ইন গভর্নমেন্ট। লাওয়েল কি বলেছিলেন? গণতন্ত্র হচ্ছে সরকারের একটা এক্সপেরিমেন্ট। সিলে কি বলেছেন? সিলে বলতে চেয়েছেন যে ডেমোক্রেসি অ্যাজ এ গভর্নমেন্ট ইজ ইন হুইচ এভরি ওয়ান হ্যাজ শেয়ার, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সবারই কিন্তু শেয়ার থাকবে। ঠিক আছে, সেই শেয়ারটা হতে পারে নিজের মতামত প্রকাশের অধিকারের শেয়ার, নিজের নির্বাচনের অংশগ্রহণের শেয়ার, নিজের ইকোনমিক্যাল শেয়ার, যে কোনো শেয়ার, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের নিজের শেয়ার থাকবে। আব্রাহাম লিঙ্কন, দ্য ফেমাস we can say the famous thinker, or he is the president of America. He said his famous dialogue that democracy is a government of the people, by the people and for the people. অর্থাৎ গণতন্ত্র প্রক্রিয়া কার জন্য হবে? জনগণের জন্য হবে, জনগণের দ্বারা হবে, আর জনগণকে সঙ্গে করে নিয়ে হবে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছিলাম আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের কথা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। James Bryce, a famous thinker, he said that democracy is a rule of people expressing their sovereign will through votes. জেমস ব্রাইস বলেছিলেন যে গণতন্ত্র প্রক্রিয়াটা হচ্ছে মানুষের সেই সর্বোচ্চ ক্ষমতা, যেই ক্ষমতাটাকে তারা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে খাটিয়ে থাকে। এটা বলেছিলেন জেমস ব্রাইস। ম্যাকাইভার কি বলেছিলেন? ম্যাকাইভার বলেছিলেন ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ স্টেট মেরিলি এ মোড অফ অ্যাপয়েন্টিং, কন্ট্রোলিং অ্যান্ড ডিসমিসিং এ গভর্নমেন্টস। অর্থাৎ কি? গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ একটা রাজ্যের সরকারকে গঠনও করে, আবার সেই সরকারকে কন্ট্রোলও করে, এবং সেই যে সরকার যদি কোনো বিরোধীমূলক কাজ করে বা কোনো পছন্দসই না হয় জনগণের মতে, তাহলে তাকে ডিসমিস করার পাওয়ারও কিন্তু জনগণের থাকে। এটাই হচ্ছে ডেমোক্রেসি। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ম্যাকাইভার। ডেমোক্রেসি ইজ দ্যাট ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য মাসেস অফ দ্য পপুলেশন possess the right to share in the executive exercise of sovereign power. গেটেল বলেছিলেন যে এমন একটি গভর্নমেন্ট প্রক্রিয়া যেখানে কিন্তু বেশি মাস অফ দ্য পপুলেশন, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক মানুষ, জনগণ, যেখানে জনগণ সর্বদা বেশি হয় আর যারা শাসন করে তারা সংখ্যায় সবসময় কম হয়। কিন্তু গণতন্ত্র প্রক্রিয়াটাকে গেটেল বলেছিলেন যেখানে মাস দ্বারা শাসিত হবে, অর্থাৎ যেখানে জনগণ দ্বারা শাসিত হবে। এরপর ডেমোক্রেসির দুটো প্রকৃতি রয়েছে, বা দুটি ভাগে ভাগ করা যেতে পারে। ডেমোক্রেসির নেচারটা কীরকম, অর্থাৎ ডেমোক্রেসির প্রকৃতি কী ধরনের হতে পারে। এটা দুই ধরনের প্রকৃতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রসিডিউরাল ডেমোক্রেসি, একটা হচ্ছে সাবস্টেন্টেটিভ ডেমোক্রেসি। এই দুটি ডেমোক্রেসি সম্পর্কে বিস্তারে আলোচনা করার আগে একটা কথা বলে রাখা উচিত যে প্রসিডিউরাল ডেমোক্রেসির অর্থাৎ হচ্ছে যে নামমাত্র ডেমোক্রেসি। ঠিক আছে, নামমাত্র ডেমোক্রেসি বলতে কী বোঝায়? যে যেখানে গণতন্ত্র প্রক্রিয়া তো থাকবে, কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে যে ইনস্টিটিউশন থাকবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেই অর্থাৎ আমাদের লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সেই ইনস্টিটিউশন নামমাত্র তো আমরা গণতন্ত্র প্রক্রিয়া রয়েছে আমাদের সংবিধানে, কিন্তু সেই ইনস্টিটিউশনগুলিতে কিন্তু গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সবারই যে মতামত প্রকাশের অধিকার বা সবারই যে অংশগ্রহণের যে ক্ষমতা, সেটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে না। আর সাবস্টেন্টেটিভ ডেমোক্রেসি কথার অর্থ এটা বলতে পারি আমরা যে একটা আইডিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি। ওকে, this is the ideal form of democracy.